ফেব্রুয়ারিতে 18 মাসের মেয়াদ শেষে বিদায়ের পথে অন্তর্বর্তী সরকার। বিশেষ পরিস্থিতিতে দায়িত্ব নেওয়া এই সরকারের সফলতা ও ব্যর্থতা নিয়ে চলছে নানা আলোচনা। মিরপুরে 5 দিন নিখোঁজের পর পরিত্যক্ত ভবনে মোবাইল মেকানিকের মরদেহ উদ্ধার। পুলিশের প্রাথমিক ধারণা এটি একটি হত্যাকাণ্ড এবং মরদেহটি 2 থেকে 3 দিন ধরে সেখানে পড়েছিল। শিক্ষক সংকটে ফরিদপুরের চরাঞ্চলের শিক্ষা ব্যবস্থা ধসের পথে। পদ্মা নদীর বুকে জেগে ওঠা এই বিচ্ছিন্ন জনপদে 10টি সরকারি প্রাথমিক বিদ্যালয় থাকলেও দুর্গম যোগাযোগের অজুহাতে শিক্ষকরা সেখানে থাকতে চান না, ফলে অধিকাংশ শিক্ষার্থী ঝরে পড়ছে। পোস্টাল ব্যালটে ভোট দিতে প্রস্তুত বরিশালের প্রবাসীরা। প্রথমবার জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোট গ্রহণ। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সারা দেশে মোট 15,33,000 প্রবাসী ভোটার পোস্টাল ভোটের জন্য নিবন্ধিত হয়েছেন। ফেনীর নির্বাচনে জয় পরাজয় নিয়ামক 6 লাখ তরুণ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর 3টি আসনের ফলাফল নির্ধারণে গেম চেঞ্জার হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে। চুয়াডাঙ্গার মাথাভাঙা নদী এখন কার্যত খোলা ড্রেন। দখল ও দূষণে অস্তিত্ব সংকটে মাথাভাঙা নদী। প্রায় 125 কিলোমিটার দীর্ঘ এই নদীটি একসময় জাহাজ চলাচলের উপযোগী থাকলেও এখন তা ময়লা আবর্জনায় পূর্ণ একটি খোলা ড্রেনে পরিণত হয়েছে। সুন্দরবনের পরিবেশের জন্য হুমকি হয়ে উঠছে শুটকিপল্লী। দুবলা, আলোরকোল সহ বিভিন্ন চরে নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত চলা এই শুটকি প্রক্রিয়াজাতকরণে ব্যবহৃত পলিথিন, প্লাস্টিক ও অন্যান্য অপচনশীল বর্জ্য বনের মারাত্মক ক্ষতি করছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। গ্রিনল্যান্ড দখলে যুক্তরাষ্ট্রের পদক্ষেপে বিশ্ব ব্যবস্থা বদলের শঙ্কা। গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ফ্রান্সের কড়া হুঁশিয়ারি।